বন্ধুরা কবুতর আছি অলরেডি আলহামদুলিল্লাহ। আজকে প্রচণ্ড ঠান্ডা, আমার হাত প্রচণ্ড হাঁচি আসতেছে। যাই হোক, কবুতর রেডি। আজকের দূরত্ব হবে বাসা থেকে 4 কিলোমিটার, কালকের স্পট থেকে 2 কিলোমিটার দূরে। দোয়া করবেন সবাই, আর সঙ্গেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা স্পটে এসে পড়ছি। বাসা থেকে প্রায় আমার 2.5 কিলো হবে আজকে, সরি বাসা থেকে 4 কিলো, গত লোকেশন থেকে 2.5 কিলো, হাফ কিলো বেশি আসছি কারণ লোকেশনের জন্য। দেখেন লোকেশনটা। তো সবসময় আপনার কবুতর একটু খোলা মাঠে ছাড়ার চেষ্টা করবেন। ওই যে আমার বাইক রেখে আসছি, অনেকটুকু ভিতরে আসতে হচ্ছে যে কবুতরগুলো। তো চলেন ছাড়া যাক। তো একটা ছাড়া দিলাম, কারণ নর্মালি মিক্স আছে আজকে, বেশিরভাগ মাদি। হ্যাঁ তুমি পালবা? তোমার বাসা কই? ছোট্ট 2টা ছেলে আসছে, মানে কবুতর পালবো ওইখানে। কবুতর পালো না? তো এটা একটু যাক, 2-4 মিনিট অপেক্ষা করি, তারপর বাকিগুলো ছাড়বে। যে আরেক কেস। তো এটা একটু 2-4 মিনিট ওয়েট করি। হ্যাঁ, 2-4 মিনিট ওয়েট করার পরে বাকিগুলো ছাড়বো। আজকে ডিস্টেন্সটা একটু বেশি হয়ে গেছে মানে দ্বিতীয় দিন হিসাবে। যাই হোক, আসলে লোকেশনের খাতিরে অনেক সময় 1 কিলো, আধা কিলো, আর অনেকে বলতে পারেন যে আধা কিলো তো খুব বেশি না। যারা না জানেন ভাই, প্রথম আধা কিলো 1 কিলো অনেক বেশি হয়ে যায়, একটু বেশি হয়ে যায়। যাই হোক, এটা কোনো ব্যাপার না। এই যে কবুতরগুলো বাসা ওইদিকেই টানতেছে, আল্লাহ ভরসা। আর কয়েকটা ছিটা গেছে ওইদিকে। আসলে এখানে বেশ কিছু নতুন কবুতর আছে, মাত্র 1 দশক কমপ্লিট হয়েছে। বেশ কিছু, বেশিরভাগই 1 দশক মাত্র কমপ্লিট হয়েছে। গত বছরের কবুতর আমার অনেকগুলো নষ্ট হয়ে গেছে, ওইটা হচ্ছে ব্যাপারটা। যাই করে উঠতে থাক, আমরা একটু ওয়েট করি। আর যারা বলো কুয়াশা এখনও আসে নাই, এই যে দেখেন, গ্রামের এলাকায় আসলে ঠিকই কুয়াশা দেখা যায়, দেখছেন? যারা শহরে থাকেন তারা কুয়াশা পাবেন কোথায়? যাই হোক, আমরা একটু অপেক্ষা করি। তো বাকিটাও ছেড়ে দিব। আরেকটা জিনিস আপনাদের দেখাই, নতুন কবুতর তো নতুন কবুতরই। উই যে আমার একটা কবুতরের বাচ্চা গতকালকে ছাড়ার পর এটা একে একে উল্টা চলে গেছে, একলা চাকলার সঙ্গে থাকে না, আজকেও চলে গেছে উল্টা, আল্লাহ পাক মালুম। আর বাকি পুরো চাকলা গেছে একদিকে। আর রং দেওয়ার কি ফজিলত সেটা বুঝাই আমি আপনাদের। ওই যে আমি বুঝতেছি যে এটা আমার কবুতর, নাই তবে তো বুঝতাম না। এখানে আরো কবুতর উঠতেছে মানুষের, এটা পুরোই উল্টা চলে যেতেছে, এটার ভবিষ্যৎ মনে হয় অন্ধকার। যাই হোক, বাকিগুলো ছেড়ে দিই। যে বাকিগুলো বিসমিল্লাহ বলে সারি, আল্লাহ ভরসা। এই যে ছাড়লাম। যে বাকিগুলো ছাড়লাম আলহামদুলিল্লাহ। তো দেখা যাক। আল্লাহ ভরসা। প্রথম একটু কবুতর পড়ার সম্ভাবনা থাকে বেশি কাছে থেকেই। কবুতর যখন একবার রানিং হয়ে যায় তখন 5-7 কিলো করে গ্যাপ মারলেও কিছু হয় না, আর কবুতর বাসায় যায়ও বেশি। এটা হচ্ছে কবুতরের সিস্টেম। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছে আর কি। তো আল্লাহ ভরসা, রাস্তায় যাই গাড়িতে যাই, কবুতরগুলো খাঁচাগুলো সেট করি, উঠতে থাকবো, যাইতে থাকবো। তো কবুতর ছাইরে আসছি হচ্ছে গিয়ে 6:30, 6:50 বাজে। এই ছিটা বিটা কয়েকটা কবুতর আসছে, এই যে একটা দেখা যাচ্ছে। এখন এই যে আবার যে কথাটা বলতে হয়, একটু আগে বলছিলাম যে এই রঙের কারণে এগুলো আমি বুঝতে পারতেছি যে আমার কবুতর আসছে। এই যে একটা, মানে অল্প কিছু কবুতর আসছে, চাকলা এখন আসে নাই। ওই যে উপরে একটা দেখা যায়, ওই যে আরেকটা। তো অল্প সংখ্যক কবুতর আসছে, 4-5টা হবে। তো অপেক্ষা করি চাকলার জন্য, ইনশাল্লাহ আশা করি আসবে চাকলা সহ। ওই যে আসলে কবুতর তো অনেক বেশি উপরে, যেগুলো বোঝা যাচ্ছে আর কি রং দেওয়া। কালদম আসছে একটা, সবুজ গলা আসছে আর কি, অল্প কিছু কবুতর।
আর এইগুলো যেগুলো উঠতেছে এগুলো আমার পাশের বাড়ির ছোটো ভাইয়ের। তো এই জন্যই আসলে রং দেওয়া আছে, তার কবুতরের সাথে উঠতেছে, তারপরে আমি বুঝতে পারতেছি যে স্পষ্ট যে আমার কবুতর আসছে। এই যে এখানে দেখা দেখা যাক, অপেক্ষা করি, হ্যাঁ সঙ্গেই থাকেন বন্ধুরা। কবুতর দেখান নামার সময় দেখাইতে পারি নাই, কারণ কবুতর ভাঙা ভেঙে আসছে আর কবুতর সব আসে নাই, একটু টেনশনে আছি। ডিস্টেন্স অনেক কম ছিল, মাত্র 4 কিলো 4.5 কিলো, কিন্তু কবুতর আসলে সব আসে নাই। এখন কবুতর তো আমার কবুতর গাছে নামে, এই যে এই গাছে, এখন এটা বলতেও পারবো না যে কয়টা আসছে, তবে আনুমানিক মনে হয় 20টার মতো আসছে আমার যতটুকু মনে হয়। আর এখন দেখা যায় আরও আসছে 5-7টা। আর একটা মজার বিষয়, যে লোকেশনটা থেকে ছাড়ছি গত বছর আমার পাশের বাড়ির ছোটো ভাই ছাড়ছিল ওই লোকেশন থেকে, যখন ওর কবুতরও প্রচুর 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 সময় নিয়েছিল আসার জন্য। তো উপরে দেখা যাচ্ছে একটা সবুজ গলা, 2টা কালদুম যতটুকু দেখতে পারতেছি, আর একটা গররা, সাথে আর 2-3টা আছে। তো এটা আসলে নামলে বলা যাবে যে কোনগুলো আসছে। পুরোপুরি নামতে আরও আধা ঘন্টা লাগবে, যে গাছ থেকে নামবে আধা ঘন্টা পরে। কিন্তু এটা কনফার্ম যে কবুতর সব আসে নাই, আসেন এখনও পর্যন্ত প্রচুর কবুতর বাকি রয়েছে। কিরে এখানে আরও 8টার মতো ঢুকছে, 8-9টা। এই যে এইখানে বেশ কিছু কবুতর ঢুকছে। এখন বাজে হচ্ছে গিয়ে 8টা 34, প্রায় 2 ঘন্টার উপরে লাগছে এইখান থেকে আসতে। 2 ঘন্টার উপরে না, কিছু কবুতর এসে উঠছে, এখন নামতেছে। এই যে 2, 4, 6, 8, 9টা উপরে আছে আরও কবুতর, ওইগুলি কি আমার কিনা আরেকটু নিচে নামলে বুঝা দেবো। আল্লাহ ভরসা, আশা করি আস্তে আস্তে সব কবুতর এসে উঠবো। আলহামদুলিল্লাহ। এই যে আরেকটা আসছে, উল্টা দিক থেকে আসছে আসলে। তা যাই হোক, কবুতর যত ঘুরে আসবে, প্রথম প্রথম দেরি করে আসবে, সেটা ভালো, আসলে খারাপ না। কারণ কবুতর ঘুরে আসলে কবুতর রাস্তাঘাট বেশি চিনবে, সেটা দরকার। সোজা আসলে, তাড়াতাড়ি আসলে যে ভালো সেটা না, অনেক সময় ঘুরে আসলেও ভালো। হ্যাঁ, তো যাই হোক, অপেক্ষা করি, দেখি আরও কবুতর আসুক, আল্লাহ ভরসা, সঙ্গেই থাকুন বন্ধুরা। এখন বাজে হচ্ছে 9:15, হ্যাঁ 9:17 বাজে। তো আরও 3টা কবুতর আসছে এখন, গড়রা একটা, কালদুম একটা, আর একটা অন্য আরেকটা কবুতর। এই যে জুম করে দেখানোর চেষ্টা করছি, এই যে গড়রাটা, এই যে সাথে কালদুমটা, আর ওই যে আরেকটা কবুতর। তো গত বছর দ্বিতীয় পাল্লাটা অনেক বেশি সময় নিয়েছিল, আজকে অনেক বেশি সময় নিছে, কারণ কবুতর আসলে বুঝতেছে যে কি করতে হবে না করতে হবে। তো একবার যদি আসা শুরু করে, তখন আর তেমন একটা সমস্যা হয় না। কারণ গত বছর দেখা যায় 25 কিলো থেকে এসে পড়ছিল আমার 1 ঘন্টার আগে কবুতর। যাই কবুতরকে বুঝতেছে আর কি, কবুতরের যে আসলে ওদের কাজটা কি, কেন তাদেরকে ছেড়ে দিয়ে আসলাম ওইটা। তো যাই হোক, আরও বেশ কিছু কবুতর এখনও বাকি আছে, আমার প্রিয় কিছু কবুতর বাকি আছে, দেখি, অপেক্ষা করি, আল্লাহ ভরসা। আর আপডেট তো আপনাদের জানাবো ইনশাল্লাহ। এখন বাজে হচ্ছে 9:27, আরও 1-2টা কবুতর আসছে। এই যে আরও 2টা, একটা কালদুম আর একটা কী কবুতর বলতে পারলাম না কোনো কনফার্ম। তো দেখি আরও বহুত কবুতর মনে বাকি রয়েছে, মোটামুটি ভালো কবুতর, আল্লাহ ভরসা বন্ধুরা। তো এখন 11:15 বাজে, এখন 2টা কবুতর আসলো একসাথে। তো আমি মাক্সি নটা নিয়ে আমি বলতেছি যে এটা গত বছর 41 কিলো পাল্লা করা, ওই সেম রোডেই আসতেছে না কেন, ওই টেনশনে ছিলাম। তা আলহামদুলিল্লাহ, মাক্সি নর আর একটা বাচ্চা 1 দশকের, 2টা আসছে একসাথে। এখন আর 7-8টা বাকি রয়েছে, আইসা পড়বে ইনশাল্লাহ, আশা করি। এই যে আলহামদুলিল্লাহ, মাক্সি নটটা এটা মাদিও আছে একটা, মাদিটা অন্য রোডে পাল্লা করা ছিল। এই যে 2টা, মাশাল্লাহ। আর অল্প কয়টা কবুতর বাকি আছে, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এসে পড়বে আলহামদুলিল্লাহ। ওই 2টা নামলো, এখন আরেকটা আসছে বাসায় ফেরত। এই যে এটা কুটা আসলে বুঝতে পারতেছি না আমি এখন কনফার্ম, খুব সম্ভবত চায়না খাকির বাচ্চা। তা আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে কবুতর সবই ফেরত আসতেছে। এই যে মেবি চায়না খাকির বাচ্চা, আই এম নট শিওর।
তো নামুক, দেখি কি অবস্থা হয় সর্বশেষ। আপডেট জানতে সঙ্গেই থাকুন। তো বন্ধুরা আসলে মাত্র দ্বিতীয় দিন, আজকে পাল্লার 5 কিলো বাসা থেকে। তো দ্বিতীয় দিনে বিশাল বড় এক ধাক্কা খেলাম, আসলে বলে বোঝানোর মতো না। ধাক্কা তো প্রস্তুতি নিয়েই নামছি, কারণ যেহেতু আমরা পাল্লা করি প্রস্তুতি নিয়েই নামি, কিন্তু তারপরও কিছু কিছু ধাক্কা আছে যেগুলো আসলে মেনে নেওয়া একটু কষ্টকর। হ্যাঁ, তাহলে টোটাল 5টা কবুতর শর্ট হয়েছে। 5টা কবুতর শর্ট হয়েছে, ওইটা মূল বিষয় না। 5টা থেকে 2টা কবুতর আমার কিনা ছিল, বয়স্ক কবুতর কিনা ছিল, এগুলো এমনিতে দিয়েছিলাম। তো এই 2টা শর্ট হয়েছে, আর শর্ট হয়েছে একটা বাচ্চা, ওই যে বড় কবুতরের একটা বাচ্চা। হ্যাঁ, নতুন বাচ্চা। এটার একটা বাই, 4টা। 5 নাম্বার কবুতর যেটা শর্ট হয়েছে সেটাই মেনে নিতে আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক বেশি কষ্ট হচ্ছে, অনেক বেশি বইলে বুঝাইতে পারবো না। কাহিনী বলি তাহলে আপনারাও কষ্ট পাবেন, বুঝতে পারবেন কষ্টটা অন্তত পক্ষে। এই হচ্ছে মাদিগুলো। আচ্ছা, 5 নাম্বার কবুতরের কাহিনীটা বলি ভাই, মুখে হাসি অন্তরে আসলে কষ্ট খুব। এই যে মাক্সি, মেন যে নটটা আমার মাক্সি, গত বছর 41 কিলো থেকে আসা। হ্যাঁ, গত বছর 41 কিলো থেকে আসা, সেম ওই রুডেই আজকে 5 কিলো থেকে কবুতরটা আসে নাই। তো আমার যেটা মনে হয় যে ওইটাকে বাজে অ্যাটাক করছে, এছাড়া তো না আসার কোনো কারণ আমি দেখি না ব্যক্তিগতভাবে, কারণ আমার কবুতর আমি জানি। তো এইটাই আমার এক আফসোস, বাকিগুলো অন্য কবুতর নিয়ে কোনো আফসোস নাই, অন্যগুলো পড়ে গেছে, আফসোস তেমন একটা নাই। তো এই ছিল আজকে আপডেট। 5টা পড়ে গেছে রাস্তায়, এর মধ্যে 2টা কবুতর ছিল আমার কেনা। হ্যাঁ, বয়স্ক কবুতর কিনা, তো ওই 2টা পড়ে যেতেই পারে, আর 2টা তো দেখাইলাম। আর 5 নাম্বারটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমের 9টা। এখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, দুপুর থেকে সারাদিন ছাদে বসেছিলাম আশায়। মানুষ তো আশা নিয়ে এই বাচ্চা আশায় ছিল। তো আজকে ছিল বাসা থেকে 5 কিলো ডিস্টেন্স। যদি আর কোন কবুতর না আসে তো কালকে আবার ছুটবে, আর যদি আসে তাহলে আগামীকাল অফ থাকবে। দেখি আর একটু আধা ঘন্টা 1.5 ঘন্টা আরও আছে বেলা শেষ হতে। তো দোয়া করবেন সবাই যেন মাক্সিটা আইসা পড়ে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।